আমি একটা জিনিস বলে শেষ করব, ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রে প্রযোজ্য। এটা আমার একদম রিসেন্ট এক্সপেরিয়েন্স। আমি আমার ফেসবুকে কিছুদিন আগে শেয়ারও করছি। তোমরা মনে হয় দেখছো হয়তো, যারা সোশ্যাল মিডিয়া ফলো করো। দীপরা মনে হয়, দীপরা নামে একটা ডক্টর, মহিলা ডক্টর মারা গেছে। তোমরা দেখছো কিনা? সে খুবই ট্যালেন্টেড একটা মেয়ে ছিল। সেই FCPS পার্ট 1ও কমপ্লিট করছে, পার্ট 2 পরীক্ষা এসেছিল। মেয়েদের যেমন বাচ্চা কাচ্চা হইলে বা হওয়ার আগে পরে অনেক সময় কিছু মেন্টাল ট্রমা বা অনেক কিছু হয়। সে যেটা করছিল, সে যখন মেডিকেলে পড়ে, সমাজের খুব অভিজাত বা প্রভাবশালী ফ্যামিলির এক তার সিনিয়র বড় ভাই তার সঙ্গে প্রেম করছে, করে তার সঙ্গে বিয়ে শাদী হয়েছে। তার সঙ্গে ফ্যামিলি ক্লাস হচ্ছে আকাশ পাতাল ব্যবধান। তাকে এমন টর্চারিং করছে ওই ছেলের ফ্যামিলি, ইনক্লুডিং লাস্টের ছেলে সহ। মানে সে এক প্রকার অ্যাবনর্মাল হয়ে গেছে। এবং তাকে একটা ঘরের মধ্যে পারলে আটকে মতো রাখতে, ঠিক মতো খেতেও দিত না। তার মা তার সঙ্গে একদিন দেখা করতে গেছে। তার মার কাছে, মানে মানুষ তো বাবা মার কাছে কত কিছু আবদার করছে, সে তার মাকে বলছে, মা আমি একটু পেট ভরে ভাত খেতে চাই। তার মানে তাকে খাওয়ার কষ্ট কতখানি দিছে। এবং লাস্টে সুইসাইড করে হোক বা এমনি যেভাবে হোক, মেয়েটা খুব শর্টলি মারা গেছে। খুব বেশি দিন আগের ঘটনা নয়, 1-1.5 মাস আগের ঘটনা। তো এইখান থেকে এই রিয়েলাইজেশনটা আমার অনেক আগেই ছিল। মনে করো আমি এই যে আমার ইউনিভার্সিটিতে প্রায় 2টাতে প্রায় 4-এ 4, CA একবারে পাশ করছি। আমি যখন মানে বিয়ে শাদীর প্ল্যান করছি, আমি কিন্তু চাইলে এই ঢাকা শহরে নিজের তোলায় বেচতে পারতাম। এবং 2-1টা অনেক আনইউজুয়াল প্রপোজালও আমার কাছে আসছে। কিন্তু এইগুলো নিলে যেটা হতো, আমি কতটুকু ভালো থাকতাম আমি জানি না, তবে আমার বাসার দরজার কাছেও আমার বাবা মা যেতে পারতো না। এটা মোটামুটি গ্যারান্টি দিয়ে বলা যায়। ঠিক আছে? তো তোমরা যারা এখনো মানে কনজুগাল লাইফ বা এই যে প্রেম যাই বলো, যারা করতেছো বা করো নাই, আমার তোমাদের প্রতি একটা স্ট্রং মেসেজ বা হচ্ছে যে এরকম আকাশ পাতাল ব্যবধান কারোর সঙ্গে সম্পর্কেও যাইও না। আকাশ পাতাল ব্যবধান এরকম কোনো ছেলে মেয়ে দুইটার ক্ষেত্রে ভাইস ভার্সা এরকম কোনো ফ্যামিলিতে বিয়ে করো না। কারণ এরকম ফ্যামিলিতে বিয়ে করে সুখী হয় নাই আমি বলবো না, এদের সংখ্যা খুবই কম। সো রেয়ার কখনো এক্সাম্পল হইতে পারে না। তুমি ভালো হয়েছে, ঠিক আছে, তুমি তোমার আশেপাশে তোমার চেয়ে সামান্য একটু ভালো বা তোমার চেয়ে একটু সমস্যা, এতে ফ্যামিলি পার্সোনাল লাইফে তুমি ভালো থাকবা। তুমি চিন্তা করো, একটা মেয়ে মেডিকেল কলেজ থেকে পড়ছে, FCPS এর একটা পার্ট শেষ করছে, সেকেন্ড পার্ট থেকে এত নির্যাতন বা খাওয়ার কষ্ট পাইছে, সে তার মা তাকে দেখা করতে বলছে, মা আমি পেট ভরে খাইতে চাই। এবং সম্ভবত ওই সিলেবাস সেমের ফ্যামিলির বিরুদ্ধে অনেক কেস টেস অনেক কিছু হচ্ছে, আলটিমেটলি কিছু হবে না, কারণ তারা হচ্ছে সমাজের অনেক প্রভাবশালী মানুষ। তো আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, যারা এখনো এই ডিসিশন নাও নাই, এইটা একটু মানে আমি বড় ভাই হিসেবে তোমাদের এটা বলতে পারি, লাইফে এমন কোনো ডিসিশন নিও না যেটার জন্য তোমার সারা জীবন শেষ হয়ে যাবে। মানে নিজের যে আকাশ পাতাল কোনো ব্যবধান কোনো ফ্যামিলির সঙ্গে, এই কনজুগাল লাইফ হোক বা রিলেশনশিপ হোক, এটা আমার মনে হয় না জড়ানোই সমীচীন। কারণ এটা একবার মানে মানে দেখে শেখা ভালো, থেকে শিখতে গেলে কিন্তু লাইফ শেষ হয়ে যাবে। আর যারা ভালো করতেছো, মনে করো CA পাস করবা, একটা জিনিস মাথায় রাখবা, আল্লাহ কিন্তু সবাইকে সমান ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি দিয়ে তৈরি করে না। তুমি যে একটা এক্সট্রা আর্নিং করতেছো, বা আমিও মনে করো যে টুকটাক যে এক্সট্রা আর্নিং করি, আমাদের কাছে কিন্তু সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ, সেটা হোক তোমার আত্মীয় স্বজনের মধ্যে, হোক তোমার আশেপাশে তোমার সারাউন্ডিংসে, তাদের কিন্তু একটা হক বা এক্সপেকটেশন আছে। সো নিজে শুধু আমি নিজে ভালো থাকলাম, এইটার মধ্যে আসলে কোনো খুব বেশি বাহাদুরি বা কৃতিত্ব নাই। দেখবা যে এইসব মানুষের হেল্প করলে, মানে তাদের মুখে যদি তুমি হাসি ফোটাইতে পারো, ধরুন তুমি, আমার কাছে মনে হবে যে একটা হ্যাভেনলি টাচ তুমি পাবা, একটা স্বর্গীয় অনুভূতি তুমি পাবা, যেটা তোমার লাইফে হয়তো তুমি অনেক বড় কিছু করেও তুমি পাবা না। তো নিজে যখন মানে আমরা ম্যাক্সিমামই যেটা করি, যখন একটা উপরে উঠে যাই, আমরা আমাদের অতীত ভুলে যাই। তো অতীত এই জন্য, যেমন আমি এখানে একটা রাখছি যে মানবিক মানুষ। তোমরা দেখছো না কিছুদিন আগে কাকতালীয় ভাবে সব মিরপুরেই ঘটে, তাও ইভেন আমার পল্লবীতে ঘটছে 2টা ফ্যামিলিতে। যে যেমন একটা ফ্যামিলিতে যে মা মারা গেছে, গন্ধ হয়ে গেছে, ছেলে মনে হয় জয়েন্ট না এডিশনাল সেক্রেটারি, আর একটা ছেলে বুয়েটের টিচার, কখনো মার খবর নেয়। এরকম সন্তান দেখে লাভ।
এরকম সন্তান হয়ে লাভ নেই। তো মানবিক মানুষ হওয়াটাও কিন্তু খুব জরুরি, খুবই জরুরি। তো এই জিনিসগুলো মাথায় রেখো। আমরা যেহেতু আগামী মাস থেকে একটা নতুন ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছি, ফার্ম সেইভাবে আসলে আগাচ্ছে। সো আমাদের কাজ হচ্ছে আমরা যে পার্টনার বা পার্টনারদের সাথে কাজ করব তাদেরকে যেন আমরা হতাশ না করি, তাদেরকে যেন আপসেট না করি, প্লাস এমন যেন না হয় যে সমস্ত টিমের মধ্যে আমরা হয়ে গেলাম একদম 8 জন আছে, আমরা হয়ে গেলাম 8 নাম্বার। আর তোমরা যদি মনে করো যে 8-এর মধ্যে 8 অষ্টম হয়ে খুশি, তাহলে আসলে বুঝতে পারবে। আমি যেটা বললাম, আমার তো সেকেন্ড থার্ড হওয়ার এক্সপিরিয়েন্সই খুব কম। সো আমি সেকেন্ড থার্ডও হইতে চাই না। এটা যদি আমরা ভালো কিছু করতে চাই, তোমরাই আসলে এটা করবা। আমরা হয়তো একটা জিনিস আনবো, তোমাদেরকে রাস্তা দেখাই দিব, কিন্তু কাজটা শুরু থেকে শেষ কিন্তু তোমাদের করতে হবে। আর এখানে শিখতে আসছো। আর একটা জিনিস বলি যে তোমাদের বন্ধু বান্ধব বা ছোট ভাই বোন যারা আছে, এখন তো বন্ধু বান্ধব নাই, তাদেরকে একটু বলবা। আমাদের আর একটা জিনিস আমি দেখি আমাদের এখনকার ছেলে মেয়েদের মধ্যে, স্টুডেন্ট লাইফে আর্ন করা, এটা একটা ডেঞ্জারাস হ্যাবিট। আমি এই 22 সাল থেকে 26 সাল পর্যন্ত এই 4 বছর ফার্মে এসে 3 থেকে 3.4 পর্যন্ত যতগুলো সেলের ইন্টারভিউ আমি করছি, আমি একটা কমন কোশ্চেন করছি, ইউনিভার্সিটি থেকে কয়টা টিউশনি করতাম? কেউ 6টার নিচে বলে। হ্যাঁ, অনেকের আছে যে নিজের চলতে হয়, আমার তো মনে হয় এখন যে টাকা দেয় 2টা টিউশনি করলে এনাফ। হ্যাঁ, তোমার হয়তো ফ্যামিলিকে দেখতে হয়, তাইলে লাগলে না ওখানে আরেকটা করলাম। তো তুমি যদি 6টা টিউশনি করো, তুমি নিজে লেখাপড়া করবো করো। তুমি আজকে মনে করো মাসে 30,000 টাকা ইনকাম করতেছো, কত 20,000 টাকা বা 10,000 টাকা বেশি ইনকাম করলা। যখন ইনকাম করার সময় হবে, যে এখন ইনকাম করতেছে সে যখন 2 লাখ টাকা বেতন পাবে, তুমি তখন বেতন পাবে 40,000 টাকা। তুমি এই যে মাসে 20,000 টাকা বেশি ইনকাম করে 5-6 বছরে যা ইনকাম করছো, ও 1 বছরের মধ্যে তার বেশি ইনকাম করবে। তো একটা জিনিস মাথায় রাখবা যে স্টুডেন্ট লাইফ ইজ ফর লার্নিং, বা তোমার যে এক্সাম তোমার যেটা আছে সেইটার পিছনে, সেটা পাস করার জন্য যেটা করা দরকার সেটা। আর হোল লাইফ ইজ ওয়েটিং ফর ইউ ফর আর্নিং মানি। সারা জীবন পড়ে আছে টাকা ইনকাম করার জন্য। সিএ পাস করো, এরপর তুমি যা খুশি করো, তুমি এখন এটা করো। আর এই যে ইউনিভার্সিটিতে মনে করো যে 3.8 নিয়ে বেরোইছে, তুমি 3.2 নিয়ে বেরিয়েছো, ওর আর তোমার মানে জ্ঞানের লেভেল কি সেম? এটা কি হইতে পারে? তো কি হচ্ছে, ও এসে 3 বছরের আগে সিএ পাস করতেছে। তোমরা দেখো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের উপরে তোমরা রিসার্চ চালাও, অ্যাকাউন্টিং ফাইন্যান্সের স্টুডেন্ট যাদের 3.6 বা 7 এর উপরে সিজিপিএ, দেখো এরা ম্যাক্সিমাম কি করতেছে, আর্টিকেলশিপের মধ্যে সিএ পাস করতেছে। আর যাদের 3 থেকে 3.4 এর মধ্যে সিজিপিএ, দেখো 10 বছরও লাগতেছে অনেকের পাস করতে, তাও পারতেছে না। তাহলে ও যে টিউশনি করে 20,000 টাকার ইনকামের লোভ ছাড়তে পারে না, ও 10 বছরে সিএ পাস করতে পারতেছে না। আর ও ওইটা না করে, ও যে 2-3 বছরের মধ্যে পাস করছে, এখনো 6 ডিজিটের স্যালারি দিয়ে চাকরি শুরু করবে। তাহলে ওর আর ওর মধ্যে পার্থক্যটা কি? সো এই জিনিসটা আসলে করা যাবে না। আর এখনো যারা টিউশনি করো, যদি একদম প্রচন্ড দরকার না হয়, আমি তো যে আমাদের টিমের একজনের বলছে, লাগলে তুমি আমার কাছে টাকা ধার নাও। সে আবার ভাইদের কাছ থেকে, কারোর কাছ থেকে টাকা। দেখো, যুদ্ধ করতে গেলে অনেক সময় তোমার যুদ্ধ তো জয়লাভ করার দরকার। তুমি দেখতো যে সামনে গেলে অবসম্ভাবে মৃত্যু, এবং তুমি হেরে যাবে না। তাহলে সামনে আগানো উচিত, নাকি সন্ধি করার সুযোগ থাকলে সন্ধি করা উচিত? সন্ধি করা উচিত। আবার অনেক সময় কি জেতার প্রয়োজনে কিছু সময় পিছনেও সরতে হয়, কারণ আমার আলটিমেট টার্গেট জয়লাভ করা। তো যুদ্ধেও মাঝে মাঝে সন্ধিও করতে হয়, মাঝে মাঝে পিছনে এসে আবার শক্তিশালী হয়ে অ্যাটাক করতে হয়। তো এই জিনিসগুলো মাথায় রাখতাম। আর আমি অনেক আগেও বলছি, আমার সামর্থ্য খুব বেশি না। তোমাদের কারো যদি এক্সাম ফি বা যে কোনো কারণে যদি টাকা পয়সার দরকার হয়, আমাকে নক করতে পারো। আমার সামর্থ্য অনুযায়ী আমি হেল্প করব। একদম মিশের মতো, কি যেন করজে হাসনার মতো, পারলে দিবা, না দিতে পারলে সমস্যা নেই। মনে করো যে আমি জিজ্ঞেস করবো না। বাট আমি চাই আমাদের গ্রুপটা, যে স্বপ্ন নিয়ে আমি ফার্মে আসছিলাম, আমাদের গ্রুপটা একটা এক্সেপশনাল গ্রুপ হোক। সবাই তোমাদের কথা ভালো বলুক, অন্য টিম হোক বা অন্য ফার্ম থেকে হোক, যে না ওই ফার্মে একটা টিম আছে মাইন্ড বেন্ডার্স, এরা সব কিছুতে ডিফারেন্ট, কাজেও ডিফারেন্ট, পাসও করে দ্রুত, সব দিক দিয়ে ভালো। তুমি আজকে দ্রুত পাস করলে তুমি কি ইনকাম করে প্রতি মাস থেকে আমার একটা পার্সেন্টেজ দিবা নাকি? কেউ দেয়? হয়তো তুমি সর্বোচ্চ বড় জোর আমার চাইলে একটা গিফট দিতে পারো প্রথমে,
অথবা কি হবে, তুমি আমার জন্য একটু দোয়া করতে পারো, আমি লাস্টেরটাই চাই। তো এই ছাড়া তুমি যেটা করবা, যেটা অর্জন করবা, ইট ইজ পিওরলি ফর ইউ, এটা তোমার কাছে কেউ কেড়ে নিবে না, কেউ না। তো আমরা যেটা বলতেছি, এই পারফরমেন্স ইভ্যালুয়েশনের কথা বললো, যাই বলো, দিন শেষে তোমাদের লাভ কিন্তু ফার্মের চেয়ে বেশি, পার্টনারের চেয়ে বেশি। কারণ তুমি একটা জিনিস শিখলে এটা তোমার কাছে কেউ কেড়ে নিতে পারবে না। একটা জিনিস মাথায় রাখবা যে কোনো কাজই ছোট না, লাইফে যে কাজ করার সুযোগ পাবা করবা, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কোনো অল্টারনেটিভ নাই। সো কাজ করো, কাজ শিখো, একদম নিজেকে একটা অ্যাটম বোমা বা একদম অল স্কোয়ার করে বের হও। যেমন ওই যে আমাদের তানজিল, সে ওয়ালটনে থাকতে সে কি করছে, এসওবি নিয়ে কাজ করছে, সেটা পাস করে নাই, সে জানে যে এসওবি গুলো, এসিআই এর মতো কোম্পানি তাকে 6 যে স্যালারি নিয়েছিল, এটা এখনো সেকেন্ড লেভেল শেষ করে নাই, তারা নিয়ে গেছে তাদের এসওবি ডেভেলপমেন্ট। কোয়ালিটি সম্পন্ন লোকের কিন্তু বাংলাদেশে খুবই অভাব। তুমি যদি ভালো করো, তোমার কথা মানুষের ঢাকঢোল পিটিয়ে বলতে হবে না, দেখবে যে মানুষ জেনে গেছে অমুক জায়গায় অমুক আছে, তাকে আমার লাগবে, দেখবা তোমাকে প্রিমিয়াম প্রাইস দিয়ে নিয়ে যাবে, আমরা চাইলেও তোমার ধরে রাখতে পারবো। তো নিজেকে ওইভাবে তৈরি করো, প্রত্যেক দিন নিজেকে চ্যালেঞ্জ করো, নিত্য নতুন কিছু করো, তোমার প্রতিনিয়ত তোমার বেঞ্চমার্কের উপরে উঠাও। আর অবভিয়াসলি লাইফে কাউকে ফলো করতে পারো, কাউকে তোমার মেন্টর বানাইতে পারো, বাট যেটাই করো আলটিমেটলি ফাইনাল কল বা ফাইনাল ডিসিশন কিন্তু তোমাকেই। তো 5টা পর্যন্ত সময় নিতে চাইছিলাম, আরো 8 মিনিট বেশি হয়ে গেছে। তো খাবারও তোমাদের জন্য ওয়েট করতেছে, আমাদের আসলে নামাজও করতে হবে। তো আমি এখানে শেষ করতেছি, থ্যাংক ইউ সো মাচ।